আমের নাম হচ্ছে কিং অফ চাকাপাত, জাপানের আম, মিয়াজাকি আঙুর বলে। এটা আঙুরের মতো ছোট হবে, আঙুরের মতন এরকম বড় হবে, এক এক থোকায় এক এক থোকা 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 আম হবে। এটা বলে আঙুর পেয়ারা। কথাই বলে শখের তোলা ৮০ টাকা। শখ মানে না কোনো বয়স, মানে না কোনো বাধা। কারোর শখ বই কেনা তো কারোর শখ কয়েন জমানো, আবার কারোর শখ বৃক্ষরোপণের। আজ আমি তেমনই একজন মানুষের বাড়িতে হাজির হয়েছি, যার শখের কাছে তার বয়সও হার মেনেছে। পুরো বাড়িটি যেন সেজে আছে বিভিন্ন প্রজাতির ফুল আর ফল গাছ দিয়ে। বাড়িটির পেছনের আঙিনায় আছে দেশ বিদেশি বিভিন্ন ধরনের ফল গাছ, তবে আম গাছের পরিমাণটাই বেশি। আজকে আমি আছি যশোর চাষড়ার গোলদারপাড়ার বিশিষ্ট মাছ ব্যবসায়ী মিস্টার আনিসুর সাহেবের বাড়িতে। সম্পর্কের দিক থেকে তিনি আমার নানা হন। বাড়ির ভেতরেই কি সুন্দর একটি মালটা গাছ, দেখুন কত সুন্দর মালটা ধরে আছে। আমরা আজকে ঘুরে ঘুরে নানার আম বাগান দেখব এবং নানার কাছ থেকে বাগানের গাছগুলো সম্পর্কে জানব, বিশেষ করে আমগুলোর নাম জানব। তাহলে চলুন যাওয়া যাক। এই আমের নাম হচ্ছে কিং অফ চাকাপাত, আমের রাজা। এটা হচ্ছে আমের রাজা, বুঝলেন? এই যে কালার দেখছো কি সুন্দর কালার, এটা হচ্ছে বেগুনি আম। বেগুনি আম হচ্ছে বেগুনি আম। এটা হচ্ছে 5 কেজি, একটা আম 5 কেজি ওজন হয়। এই আমটা, এইটা এর নামে কি 5 কেজি? হ্যাঁ 5 কেজি। জাপানের আম, মিয়াজাকি। মিয়াজাকি, এটা হচ্ছে মিয়াজাকি। আর এটা হচ্ছে ব্যানানা। ব্যানানা এটা এক এক থলি এইভাবে ধরে রেখেছি, ওই মাটি দিয়ে দিয়ে। এপাশে যে সফেদা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে 12 মাসই সফেদা ফল ধরে। যখনই একবার তখনই দেখো এই ধরছে, ওই ধরছে, এই ধরছে, এইভাবে এই আর এক গ্রুপ ধরছে, এই আর এক গ্রুপ ধরছে, এইভাবে ধরেই যাবে আর হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের আর একটা মানে বোম্বাই আম। এটা আঙুর পেয়ারা, আঙুর আঙুর যেমন হবে ওইরকম থোকায় থোকায় এইসব ফুল আসছে, দেখো। হ্যাঁ থোকায়, আঙুর পেয়ারা বলে। এটা আঙুরের মধ্যে ছোট হবে, আঙুরের মতন এরকম বড় হবে, এক এক থোকায় এক এক থোকা 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 আম হবে। এটা বলে আঙুর পেয়ারা। এটা কি আম? কোনটা? এটা এটা হচ্ছে তোমার হলো এর নামটা হচ্ছে নেম ডকময়। নেম ডকময়, নেম ডকময় বলে, নাম ডকময়। এই ব্যাপক ছিল, খরায় অত্যন্ত ক্ষতি হয়ে গেছে খরায় ব্যাপক। এবং পৃথিবীতে 5 নম্বর আছে আম, পৃথিবীর মধ্যে 5 নম্বরে আমটা র্যাঙ্কিংয়ে। এত সুস্বাদু। এই টিউলে বাড়ি নতুন গাছে আসছে তো, আসছিল অনেক, খুব প্রচুর আমার চলে আসছিল। ওটা হচ্ছে পালমার, ওপাশে হচ্ছে আমেরিকান ক্যান্ট। নানার এই আম বাগানে প্রতি বছরই প্রচুর আম হয়, কিন্তু এবার গাছে কোনো আম নেই বললেই চলে। শুধু নানার আম বাগানেই না, পুরো যশোরেই এবার আমের ফলন খুবই কম। প্রতিটি গাছই প্রায় ফাঁকা পড়ে আছে। আড়াই কেজি 3 কেজি বড় হয়। হ্যাঁ কলম, এটা থাইল্যান্ডের কলম লেবু। এটা 12 মাসই হয়, ওটাও থাইল্যান্ডের আম। আর এটা হচ্ছে এই আবার বইলার।
এটা কি আম? এটাও কি ব্যানানা? হ্যাঁ, ওটাও ব্যানানা। ওটাও ব্যানানা। এবারে আম গাছে সব ডোকায় ডোকায় যাবে ফুল ভরে গেছে। ব্যানানা আমগুলো কলার মতো লম্বা দেখতে হওয়ায় এই আমের নামকরণ করা হয়েছে ব্যানানা ম্যাঙ্গো বা কলা আম। এটা কি গাছ? এটা কি কোনো লেবু গাছ নাকি ফুল গাছ? কোনটা? এটা হচ্ছে তোমার ওই মিরাক্কেল ফল। ওই যে ভারতের নাম হয়েছিল না ওই খেলায় মিরাক্কেল। ডোগা 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 সব ফুল হয়েছে এবং খায়, ফলটা খুব সুস্বাদু খাইতে, ধরেও খুব বেশি এবং একদম এই লাল টকটক করে লিপস্টিকের মতো। ফলটা যখন হয় না লিচু জাম না, হ্যাঁ, ওই ওর অর্ধেকটা হয়, অত বড় হয় না কিন্তু আছে। মিরাক্কেল গাছে ছোট ছোট ফুল এসেছে, কিছুদিন পরে লাল ফলে গাছটি ভরে উঠবে। শুরুতেই আমরা কিং অফ চাকাপাত নামের যে আমটি দেখেছি সেটি উদ্ভাবিত হয় থাইল্যান্ডে। থাইল্যান্ডে এই আমকে আমের রাজা বলা হয়। আর ডকময় আমটি ভিয়েতনামি আম। এই আমটির ওজন 2 কেজি পর্যন্ত হতে পারে। হচ্ছে তোমার ওই এটা হলো ভারতেরই লেবু, কিন্তু এই বেশি বড় হয় না, ওই মালটা পোকায় আলমাস, বুঝছো? ও দেখো তোমার, দেখো তোমার দিয়া এগুলোও তো বেনানা না? কোনটে? এটা? হ্যাঁ, ওগুলো সব বেরোনো। নানার বাগানের নতুন নতুন এত প্রকারের আম আছে, আমগুলোর নাম শুনে শুনে আমি আম চেনার চেষ্টা করছি, কিন্তু আমগুলোর নাম মনে রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনাই, জাপান, কত দেশের আম, এত মনে রাখাটাই কঠিন। এই হচ্ছে পৃথিবীর সব থেকে 1 নম্বর আম বলে, ভারতবর্ষের 1 নম্বরও বলা হয়। এই একটা পাকলে যদি সেই সকালে হাত দাও পাকা আমের, রাত্রে তোমার গায়ে ঘ্রাণ বেরবে। সকালে খাইলে যদি খাও, রাত্রে তোমার গায়ে ঘ্রাণ পাবে। যেখানে বসা হলে আমি লোক টাটকা আম খাইছি কোথার থেকে, এই সেই আলফানসো আম। এই আমটির নাম এতই কঠিন মনে হচ্ছে নাম উচ্চারণ করতে গেলেই দাঁত ভেঙে যাবে। ওরা 1.5-2 কেজি করে হয়। এটার নাম কি? ওরা কি যায় থাইল্যান্ড, বাংলাদেশে কাঁচা মিঠে বলে। আচ্ছা, ও খাইতে খুব সুস্বাদু, হানি ডিউ। আর এইগুলো হচ্ছে এটা কি হানি ডিউ? হানি ডিউ। আর বাংলা থাই ভাষা হলো হানি ডিউ, কিন্তু এর বাংলা হচ্ছে মধু। আর এই নানার এই আম বাগান দেখতে অনেকেই আসে। শুনেছি কোনো এক বেসরকারি চ্যানেল থেকে এই বাগানের প্রতিবেদন করেছে। নানার গাছগুলো দেখার জন্য কেউ আসলে নানা খুবই খুশি হন এবং ঘুরে ঘুরে গাছগুলো দেখান। আপনারা চাইলে নানার বাগানটি ঘুরে দেখে আসতে পারেন। এখনো কিন্তু অনেক ধরনের আম দেখতে বাকি আছে। হাতির দাঁতের মতো লম্বা, যেটি 18 ইঞ্চি পর্যন্ত হতে পারে, এমন আমেরও দেখা মিলবে এই বাগানে। এটা কি আম? এটা হচ্ছে খালেদা। খালেদা? খালেদা। এখন যে আমটি দেখছেন, আমটির নাম শুনে হয়তো অনেকেরই হাসি পাচ্ছে। আমের আবার এমনও নাম হতে পারে? এই নামেই কিন্তু শেষ না, সামনে আরো বড় আকর্ষণ আছে। এই আমের নাম কি নানা? একই বাগানে খালেদা ও হাসিনা নামের দুটি আমই যেন মিলেমিশে একাকার হয়ে আছে।
আম দুইটির এমন নামকরণের কারণটি জানা হয়নি। এগুলো কি আপনার না? এগুলো হচ্ছে বউ সুন্দরী। বউ সুন্দরী। আমের নাম বউ সুন্দরী, কতই না সুন্দর নামটি। নামের মতো আমটিও খেতে অনেক মজার। বউ সুন্দরী আম ভাদ্র মাসে পাকে। নানার অবসর টাইমটি কাটে তার এই শখের বাগানে। নিজের হাতে প্রতিটি গাছের পরিচর্যা করেন। প্রতিটি গাছই যেন তার সন্তানের মতো। তার মায়া, মমতা আর ভালোবাসা পেয়েই গাছগুলো বেড়ে উঠছে। এটা কি 12 মাসে আমরা ধরে? ও 12 মাস ওইভাবে। আম 18 ইঞ্চি করে লম্বা হবে। ও দেখো ভিতরে আছে। এটা চ্যাংমাই, হাতির দাঁত, হাতির দাঁত। এই সেই চিয়াংমাই হাতির দাঁত, যাকে বলে রেড আইভরি আম। রেড মানে লাল আর আইভরি মানে হাতির দাঁত। এই আমগুলো পরিপক্ক হলে পুরোপুরি লাল রং ধারণ করে আর লম্বায় 18 ইঞ্চি পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়ার আম। এই আমগুলো এবার রোদি জলি সব নষ্ট হয়ে গেছে গরমে, বুঝলে না? এই আমগুলো প্রায় 600-700 গ্রাম করে ওজন আছে। আর এইটা হচ্ছে ভিয়েতনামি আঁশ, হয়েছে কয়েকটা। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বাড়ির সামনের দিকটা দেখিয়েছি। এখন যে গাছগুলো দেখছেন এর সবই কিন্তু বাড়ির সামনের দিকে লাগানো। ভিউয়ার্স, আমার আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।